হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কি অবস্থা সবার? সবাই কেমন আছো? আমি মাহি আজকে লাইভ হয়ে গিয়েছি গ্ল্যামার উইমসের কিছু প্রোডাক্ট নিয়ে। আজকে একটা মেকআপ লাইভ করবো। আপু তুমি অনেক সুন্দর, থ্যাংক ইউ সো মাচ। হাই রফসানা, শারমিন আপু, ইসরাত জাহান, তুষি আপু, হাই আপু, হাই হ্যালো সবাইকে। কেমন আছো আপু? আছি মোটামুটি ভালো। আজকে অ্যাকচুয়ালি সারাদিন বাইরে ছিলাম, দ্যাটস ওয়াই হচ্ছে চোখ অনেক জ্বলতেছে, মানে রোদে আমি ছিলাম তো। এখন এই কারণে লেন্সটা খুলে ফেললাম। আজকে হচ্ছে একদমই লেন্স ছাড়া একটা আই লুক করবো। আচ্ছা, সো তোমরা একটু জয়েন করো, আমি লাইভটা শেয়ার করে দিই। হাই মিমি আহমেদ আপু, হ্যালো আরিয়ান, আরিয়ানা আরশু। আরশু আমি আমার ছেলেকে ডাকি। এই ফ্যানটা কমায় দিতে হবে, আমার চুল উঠতেছে অনেক। আচ্ছা তুমি যেও না, থাক, লাগবে না। হ্যালো ইরা আপু, হ্যালো আয়শা সিদ্দিকা, ইমলি আপু। শেয়ার দিতে পারতেছ না, একটু শেয়ার দিয়ে দাও তো আমার আমার গ্রুপ। আর না, ফোনটা না, বাবাকে দাও, বাবাকে দিবা। কেমন আছো? আলহামদুলিল্লাহ আপু, এই তো ভালো আছি। মেকআপ ছাড়া সুন্দর লাগে তাই? আচ্ছা, সো আমি আজকে কন্ট্যাক্ট লেন্সটা খুলে রাখছি, বারবার বলে দিলাম। তোমরা বলো না আমাকে অসুস্থ লাগতেছে, আমাকে এই লাগতেছে সেই লাগতেছে, কারণ লেন্স ছাড়া অ্যাকচুয়ালি কেমন লাগবে মেকআপ করলে আই ডোন্ট নো। আমার গুডের আইস মোটা তো তোমাকেও লাগবে, ক্যামেরার সামনে যদি এত জুম করে বসে থাকো, তোমার যদি শুধুমাত্র চেহারাটা দেখা যায় তাইলে। হ্যালো স্বর্ণাপু, আপু তুমি অনেক কিউ, থ্যাংক ইউ সো মাচ। ইরিয়াস, আইরিশ অ্যাশ আপু, এই আপু আই এম ইউর নিউ ফ্রেন্ড। হাই পূজা আপু, হ্যালো আপু। মাহিরা বিনতে অনন্যা আপু, তোমার হাসিটা অনেক জোস, থ্যাংক ইউ সো মাচ। আচ্ছা, এখন হচ্ছে আমরা কনসিলারটাকে ব্লেন্ড করব। ঠিক আছে, এটাকে ব্লেন্ড করার জন্য, আরে ভাই ব্রাশ করে রাখছি, পাইছি। আপু অনলি টু কম্বিনেশন স্কিন সেন্সিটিভ স্কিনের জন্য সিম্পলের কোন ফেস ওয়াশ অ্যান্ড ময়শ্চারাইজার? আপু সিম্পলের তো এখন অনেকগুলো ফেস ওয়াশ, তুমি আমাকে একটু ছবি দিও তো, আমি সিলেক্ট করে দিব না। আপু ফেসের স্পটটা কিভাবে দূর করবা? এটা আস্তে আস্তে চলে যাচ্ছে। আমি নায়াসিনামাইড ইউজ করি, বিএইচএ ইউজ করি, সো এটা চলে যাবে। আর অর্গ্যানিক প্যাকস ইউজ করি, কিছু অর্গ্যানিক স্কিন কেয়ার। আমার স্কিনে যখন ব্রণের সমস্যা দেখা দেয় তখন দেখা যায় যে আমি আহ, কি বলে নায়াসিনামাইড, তারপর হচ্ছে স্যালিসাইলিক অ্যাসিড, বিএইচএ এগুলো বেশি ইউজ করি। তাছাড়া গ্রিন টি, টি ট্রি, এগুলো অনেক বেশি ইউজ করা হয়। ক্লে মাস্ক ইউজ করা হয়। তো আমার ফেসের স্পট বেশি দিন স্টে করতে পারে না। এখানেও স্পট হয়েছিল, চলে গেছে। এখানে একটা স্পট ছিল, তোমরা যারা আমাকে অনেক আগে থেকে দেখো, এই স্পটটা কিন্তু নাই, একদমই নাই। খুব ক্লোজে আসলে বোঝা যায়। তোমাকে কতদিন মেসেজ দিয়েছি? 15। রুকাইয়া জাহান, এই যে আপু পড়লাম। হ্যালো সঞ্জিতা মিম আপু, কি অবস্থা তোমার? লাইভে আমি রেগুলার দেখি, বাট কমেন্ট করি না, কেন করো না? কমেন্ট না করলে হবে? আজকে সারা দিন বিশ্বাস করবা না, মানে যে রোদ, বাহিরে কারা কারা গেছিলা বলো? কোথায় ফেস ওয়াশের জন্য মেসেজ দিব? আপু আমার আইডিতে দিও, সরি আমার আমার পেজে দিও, আমার পেজে এখানে। ওয়ালাইকুম আসসালাম মোহনা রহমান আপু, কি অবস্থা, কেমন আছো? অনেকদিন পর লাইভ দেখছো? হ্যাঁ অনেকদিন পর। শেয়ার দিছো? হ্যাঁ আজকে একটু মার্কেটে গেছিলাম আপু। আপু তুমি আমার মেসেজ পড়ো না আপু? এই যে পড়ছি, ফার্স্ট কমেন্ট করলাম, তুমি অনেক কিউট আপু, থ্যাংক ইউ সো মাচ। বৃষ্টি আপু, আয় আর সেদিকে আয়। এদিকে দাঁড়া থাকো। বলো কবে কি, বলো রাগ করো। তুমি
তুমি বেশি বেশি ভিডিও বানাবা, সারাদিন পড়া পড়া বাদ দিয়ে দেখবো। হ্যাঁ, পড়া বাদ দিয়ে দেখবা, ফেল করলে পরে আমারে দোষ দিবা। ইস, মাহিয়াপুর লাইভ দেখে আমি আজকে ফেল টু হয়ে গেছি, তাই না? আচ্ছা, এখন হচ্ছে তোমার আমি পাউডারটা ব্যবহার করে নিচ্ছি। কোথায় ব্রাশ? আল্লাহ, এটা খুঁজতে খুঁজতে সুইটহার্ট তোমার লাইভের জন্য ওয়েট করতেছিলাম। জান্নাত হুমায়রা আপু, এই যে দেখো তুমি ওয়েট করতেছিলাম, আমি চলে আসছি। লাইভ ক্লিয়ার না? ক্লিয়ার না আপু? একটু পর পর ব্লার হয়ে যাচ্ছে। আমি যে কি করব আমি জানি না অ্যাকচুয়ালি। আমার ইন্টারনেটের কানেকশন ভালো না, আমার কপালও ভালো না, কোনো কিছুই ভালো না। আর খুবই বিরক্ত লাগতেছে, মানে কালকে থেকে আমি নেটের প্রবলেমে, এত নেট কানেকশনের প্রবলেম হলে কিভাবে কাজ করব? আজকে কি মেকআপ লুক করবা? আজকে স্মোকি আই লুক করবা? করা যায়। আচ্ছা, লাইভটা কি ক্লিয়ার না একটু জানাও। মেসেজ চেক করো। আচ্ছা আপু, করবো। আজকে লেন্সটা আমি আই লুকটা কমপ্লিট করার পরে পরবো। হ্যাঁ, আজকে আমার চোখে প্রবলেম করতেছে, বাইরে ছিলাম, রোদের আলোতে আমার সমস্যা হয়। আপু তোমার কপালটা ক্লিন তো ভালো না, বলো কেন সুন্দর কপাল? না, ভালো না কপাল, খালি দেখবা নেট কানেকশনের সমস্যা করো। স্মোকি, আচ্ছা স্মোকি। কি ড্রেস পরছো আপু? আমি আজকে একটা সিম্পল একটা টপস পরছি। ক্লিয়ার আপু? আচ্ছা ঠিক আছে। ও আচ্ছা, কালার শেডস ইউজ করতেছি আজকে। হ্যাঁ, এটা এটা তোমরা গ্ল্যামার উইমসে পাবা, ঠিক আছে? গ্ল্যামার উইমসকে আমি ট্যাগ করে আসছি আমার লাইভে, তোমরা কিন্তু পেজটা ভিজিট করো। আপু প্লিজ বলো অরিজিনাল পাওয়ার লেন্স কোথায় পাবো? পাওয়ার লেন্স সম্পর্কে আমি আইডিয়া দিতে পারছি না আপু, সো সরি ফর দ্যাট। বাট তুমি হচ্ছে বিউটি স্পট অ্যান্ড হচ্ছে তোমার আলভিনা, এগুলোতে নক করতে পারো। হ্যালো আপু, কি অবস্থা? হ্যালো আপু, এই তো ভালো। কেমন আছো? কই গেছিলা? বাহিরে গেছিলাম আপু একটু। আপু কালার শেডস এ ব্ল্যাক কালার, হ্যাঁ আপু কালার শেডস এ ব্ল্যাক কালার আছে তো। এই যে ব্ল্যাক কালার অনেক পিগমেন্টেড এই কালারটা। হাই সুন্দরী, হ্যালো আপু, এখন ঠিক আছে? এখন ঠিক আছে নেট কানেকশন? এত তো প্রবলেম হয় না কখনো, মানে কালকে থেকে এরকম শুরু হয়েছে। হ্যালো মোনালিসা আপু, ওয়ালাইকুম আসসালাম। আচ্ছা, এখন হচ্ছে আমি এটাকে এটাকে পরে ডার্ক করবো। হ্যাঁ, অয়েলি স্কিন কিভাবে বুঝবো আপু? এটা একটু গুগলে দেখো, স্কিন টাইপ বোঝার উপায়। আপু আগের মতো অ্যানাউন্স করে লাইভে আসো না কেন? অ্যানাউন্স করে আসলে ভালো হয়। তোমরা যদি বলো অ্যানাউন্স করে আসতে, তাহলে অ্যানাউন্স করেই আসবো। আপু জাস্ট ব্রাশ সেটের ব্লাশের কোন প্যালেটটা ভালো? ব্লাশের জন্য তুমি টেকনিকটা নিতে পারো। হ্যাঁ, টেকনিকটা ভালো হবে। আপু আমার ছোট বোনের নাম বলছিলা একদিন, এখনো আবার বলতেছে। হাই তানজিম আপু, কি অবস্থা, কেমন আছো? লুজ পাউডার দিল কোনটা ভালো হবে? দিস ওয়ান W7, এটা তোমরা গ্ল্যামার উইমসে পেয়ে যাবা, ঠিক আছে? আপু শীট মাস্ক কদিন পর পর লাগাতে হয়? শীট মাস্কটা তুমি উইকে 2-3 বার লাগাইতে পারো, সমস্যা নাই। 2-3 বার লাগানো যায়। হ্যাঁ, আমি তো পারলে রেগুলারই ইউজ করি, এরকম লাগে আমার যখন কেনা থাকে বাসায়। থাকে না, আমি রাখতে পারি না। আপু কেমন আছো? আলহামদুলিল্লাহ। শাহিদা খান আপু, ভালো আছি। আপু কি তোমার লাইভ কালারফুল আই লুক ট্রাই করেছি, সবাই অনেক লাইক করছে। ও, তোমাকে ছবি দিও। কন্ট্রোর অ্যান্ড হাইলাইটিং এর জন্য কোন প্যালেট ভালো হবে? কন্ট্রোর অ্যান্ড হাইলাইটিং
প্যালেটের চাইতে বেশি হচ্ছে ভালো হয় আলাদা আলাদা কেনা। W7 এর লুজ পাউডার শেড আছে না আপু? শেড নাই, এটা একটাই শেড হয় যেটা কিনা মোটামুটি সব স্কিনের সাথেই যায়। হ্যাঁ, আচ্ছা আমি যে তো পাকনামি করে তোমাদের দিকে তাকায় তাকায় মেকআপটা করতেছি, আমার বেবি আছে আপু, এই যে এখানেই আছে। আইরিশ অ্যাশ আপু, এই যে আপু তোমার কমেন্ট, এই নিয়ে আমি 3বার পড়লাম আপু। নেট অনেক ডিস্টার্ব করছে কিছুদিন ধরে, একবার ইলেকট্রিসিটি চলে যায়, এক আটকে পায়। আচ্ছা ইন্টারনেটে কি সবারই প্রবলেম নাকি আমারই প্রবলেম? হ্যাঁ আপু, ওয়েট অ্যান্ড ওয়াইল্ডের প্রাইমারটা সিরাম হ্যাঁ না দিলেও হয়, বিকজ ওইটার মধ্যে অনেক হাইড্রেশন থাকে। মন খারাপ মনে হচ্ছে না আপু? আজকে মন খারাপ না, আজকে সারাদিন বাইরে ছিলাম, তাছাড়া চোখ জ্বলতেছে অনেক, আর ইন্টারনেটে প্রবলেম করতেছে, এই কারণে মেজাজটা খারাপ হচ্ছে আমার। আপু স্কিন কেয়ার লাইফ, হ্যাঁ স্কিন কেয়ার লাইফ আজকে রাতে করব। হাই তিথি, কি অবস্থা? ভালো একটা টোনার সিরামের নাম বলো। ভালো একটা টোনার সিরামের নাম বলো। আপু সিরামটা অ্যাকচুয়ালি তোমার স্কিনে যে প্রবলেম, বেসিক্যালি যে প্রবলেমটা ওইটার উপর ডিপেন্ড করে ওই পারপাসেই সিরামটা ইউজ করতে হয়। বাট টোনার তুমি রিভিউলিটা নিতে পারো, রিভিউলিটা আমার অনেক পছন্দের। নেটে প্রবলেম করতেছে হয়তো, আমার কি এখনো ক্লিয়ার হয় নাই লাইফটা? আমি বুঝতেছি না, গ্রামীণ ফোনে নেট তো চলেই না। আপু আমি একদিন ছোট বোনের নাম, হ্যাঁ আপু বলেছি তো, তানজিম আপু হাই। হ্যাঁ আপু, আমি একজনের কাছে শুনছি নেট প্রবলেম, মেবি সবারই প্রবলেম। এরকম কখনোই হয় না অ্যাকচুয়ালি, আমি এত প্রবলেম ফেস করি নাই, লাইক যেটা অনই করতে পারি না, যেটা তো অনই হয় না। আমি কালকে 124 কত হয় 2বার টাকা উঠাইছি ফোনে, মানে ডেটা কেনার জন্য। ডেটা আসছে, মেসেজ আসছে, বাট ডেটা অন হচ্ছে না। বলো কেমন লাগে? কেমন চোর বাটপারি শুরু করে দিচ্ছে, মানে সিমের কোম্পানিগুলোও ফালতু হয়ে গেছে পুরা। এখন ক্লিয়ার? আচ্ছা ঠিক আছে, থ্যাংক ইউ সো মাচ আপু। আমার কথা ভুলে গেছে, রূপাঞ্জল আপু, না আপু ভুলি নাই, আমি কারো কথাই ভুলি না। আমি লেন্সটা একদম লাস্টে পরবো হ্যাঁ আজকে। শপের প্রবলেমের কি? স্পট, আচ্ছা স্পটের প্রবলেমের জন্য স্ক্রাবিং করতে হবে উইকে একবার। আর তাছাড়া হচ্ছে গিয়ে সিরাম ইউজ করতে পারো, টোনার তো রেগুলার ইউজ করতে হয়। আপু তুমি কখন লাইভ হবা সেটা বলে দিবা, তাহলে এটা তো যারা তোমাকে লাইক করো সবাই জয়েন করতে হবে। আচ্ছা আপু ঠিক আছে, এটা আমি মাথায় রাখলাম, এখন থেকে আমি মাঝখানে অ্যানাউন্স করেই লাইভে আসতাম, বাট ইদানিং কি যেন হয়েছে, অ্যানাউন্স করতে ইচ্ছা করে না। আমি নেক্সট টাইম থেকে আসলে অ্যানাউন্স করে লাইভে আসবো হ্যাঁ। সেটা চোখে কতদিন পর্যন্ত দিতে হয় আপু? এটা আইব্রো বোনের নিচ পর্যন্ত থাকলেই ভালো লাগে দেখতে। সো এখন আচ্ছা একটু কালো করে নেই হ্যাঁ। এটাকে আপু আমাকে ইগনোর করতেছো মেসেজ, আপু জোয়া ইসলাম, আমি কেন ইগনোর করব? হয়তো আমি হচ্ছে তোমাকে তোমার টেক্সট দেখি নাই আপু, ইগনোর করি না কাউকে ইচ্ছা করে। আপু আমার স্কিন অয়েলি বাট আন্ডার আইটা অনেক ড্রাই, এই জন্য কোন কনসিলার ক্রিজ? তুমি তাহলে অ্যাবসলিউট নিউ ইয়র্কটা নিতে পারো। আচ্ছা আমি আজকে যে প্রোডাক্টগুলো ব্যবহার করতেছি এগুলো তোমরা গ্ল্যামার উইমসে পাবা, ঠিক আছে? আপু তোমাকে না সাজলে অনেক প্রিটি লাগে, তাই থ্যাংক ইউ সো মাচ। এটা আসলে তোমরা আমাকে সুন্দর করে দেখো জন্য লাগে, সুন্দর মন নিয়ে দেখো। আপু পিম্পলের জন্য কি ইউজ করব? পিম্পলের জন্য তুমি হচ্ছে সিরাম ইউজ করতে পারো রেগুলার, আর হচ্ছে তোমার টোনারটা মাস্ট, ময়শ্চারাইজার ইউজ করবা, স্কিন কেয়ারটা প্রপারলি মেনটেন করবা। আপু তোমাকে আচ্ছা হাই আপু, হ্যালো আপু, ফারহানা, ফিরদৌস জ্যোতি আপু, শুভ, রিয়া আপু, আমি তোমার মেসেজ আপু তুমি আমার মেসেজ পড়ো না। সারাফ,
হুজাইফা সারাফ আপু, এই যে পড়েছি। কনসিলার না আপু, সিরামার আই ক্রিমের কথা বলেছি যেটা দিলে। ও আচ্ছা আচ্ছা আচ্ছা, সরি। তুমি ময়শ্চারাইজার ইউজ, আচ্ছা ময়শ্চারাইজার তো চোখের নিচে ইউজ করা যায় না। তুমি হচ্ছে রাতের বেলা করে ইয়েটা দিতে পারো। বুটসের একটা আই ক্রিম পাওয়া যায়, ওইটা মানে ময়শ্চারাইজ করে। আপু এটা কিভাবে পড়েছি টারবান, এটা হচ্ছে তুমি আমার ইউটিউব চ্যানেলে পাবা। পন্ডস লাইট জেলটা কি রেগুলার? হ্যাঁ আপু, অবশ্যই রেগুলার ইউজ করা যাবে। আপু তোমার কথাগুলো শুনতে ভালো লাগে, থ্যাংক ইউ সো মাচ। আচ্ছা আমি না কাট ক্রিজটা করে নিই, না হলে পুরো মেসড আপ হয়ে যাবে। তোমাদের কমেন্ট যদি স্কিপ যায় কেউ রাগ করো না। আপু দ্য বডি শপের ভিটামিন সিটা কেমন? ভালো, এটা তোমরা গ্ল্যামার উইমসে পেয়ে যাচ্ছ অ্যাভেলেবেল। ওকে, গ্ল্যামার উইমসে অ্যাভেলেবেল পাবা বডি শপের প্রোডাক্টগুলো। আপু আমার স্পটের সমস্যা। আচ্ছা আমি রাতের বেলা লাইভে আসবো, তখন স্কিন কেয়ার নিয়ে কোশ্চেন করো প্লিজ। আপু হ্যালো হ্যালো আপু, হাই অ্যাঞ্জেলা শিমুল আপু। আচ্ছা আমার নেট কানেকশন কি এখন পারফেক্ট আছে? গ্ল্যামার উইমসে প্লিজ সবাই লাইক অ্যান্ড ফলো দিবেন, অবশ্যই অবশ্যই দিবে। আমি ক্যাপশনে ট্যাগ করে এসেছি। যারা যারা আজকের প্রোডাক্টগুলো পারচেস করতে চাও বা হচ্ছে গিয়ে তাদের কিন্তু আউটলেট আছে। আউটলেটের অ্যাড্রেসটা আমি আজকে যে পেজে লাইভ করছি, অ্যাড্রেসটা হচ্ছে গুলশান 2, পিঙ্ক সিটি শপিং কমপ্লেক্সের লেভেল 4, শপ নাম্বার 40। কোন প্যালেট ইউজ করতেছো? কালার শেডস ইউজ করছি আজকে। আপু আমার চোখে পাতা অনেক ছোট, কিভাবে লুক? আপু আমি হচ্ছে তোমার এটাই দেখাই, তুমি আমার লাইভগুলো দেখো, আমার চোখও কিন্তু সেম। তো আমি যেভাবে আই লুকগুলো ক্রিয়েট করি, এগুলো ফলো করলে আস্তে আস্তে শিখে যাবা। ইরানি বালিকা, আমি মৌটুসি, আমার আইডির নাম চেঞ্জ করেছি। হাই আপু, নরিন আপু। আচ্ছা আইডি নেম চেঞ্জ করছে, এই যে দেখো আমার এখন মনে রাখতেই কষ্ট হয়ে যাবে। এত সুন্দর নাম থাকতে কেন নামটা চেঞ্জ করলা? ক্লিয়ার, আচ্ছা থ্যাংক ইউ সো মাচ। আপু ক্লিয়ার ক্লিয়ার না, একজন বলে ক্লিয়ার একজন বলে ক্লিয়ার না, কোথায় যে যাই। আপু ব্যানানা ড্রিম লুজ পাউডারের শেড কি ডার্ক থেকে লাইট? হ্যাঁ আপু সবারই স্যুট করো এটা। ওয়ালাইকুম আসসালাম আপু, ভালো একটা কম কনসিলার। আচ্ছা আমি আজকে W7টা ব্যবহার করেছি, সো W7টা অনেক ভালো। আর এখন যেগুলো ইউজ করতেছি এটা হচ্ছে তোমার কালার শেডস আই মেকআপের জন্য, কালার শেডসটা ব্যবহার করতেছি। সিক্স যে কনসিলারটা আছে এটাকে আমি একটু ব্রাশের সাহায্যে ব্লেন্ড করে দিচ্ছি। এখন হলো আমি কি করব, কি কি কালার ইউজ করব বলো তো? কি কি কালার ব্যবহার করলে সুন্দর লাগবে? রূপাঞ্জল আপু, এই যে দেখছো আমি কিন্তু তোমার নামটা এর আগেও বলছি, আমি কেন ভুলে যাব? আমি কাউকে বলি না। মেইন কথা বলো একবার ক্লিয়ার একবার। আচ্ছা আপু টেকনিকের ব্রাশ সেট কই পাবো? টেকনিকের ব্রাশ সেট তুমি ব্রাশ সেট নাকি ব্লাশ, কোনটার কথা বলতেছো? আচ্ছা অরেঞ্জ দিয়ে দেখি। মারিয়া সুলতান আপু হাই। মাঝখানে অরেঞ্জ দিই, কিউট লাগছে, থ্যাংক ইউ।
কালারের পিগমেন্টেশন কিন্তু এটার অনেক ভালো, হ্যাঁ, কালার শেডসের। এটা তোমরা হচ্ছে গ্ল্যামার উইমসে অ্যাভেলেবেল পাবা, তাদের পেজটা ভিজিট করলেই হবে। পেজের মানে ক্যাপশনে কিন্তু আমি পেজটাকে ট্যাগ করে আসছি। সো আপু চোখের উপরে যে কালার দিচ্ছ, এটা কি হোয়াইটটা? এটা হচ্ছে এই যে কনসিলার দিয়েছি, কনসিলার দিয়েছি আপু, কনসিলার। ওকে, এখন হচ্ছে এখানে আমরা কি কালার দিয়ে সামনের দিকে আনবো বলো? ভায়োলেট দিয়ে দেখি, আমার যা মন চায় আমি তাই করি, ট্রাস্ট মি। পিঙ্ক সিটি, এই যে দেখো আমি এটাকে এখন পিন করে দিচ্ছি, তাদের অ্যাড্রেসটা পিন কমেন্টে দেওয়া আছে, তোমরা কিন্তু গ্ল্যামার উইমসে গিয়েও পারচেস করতে পারবা, ঠিক আছে? সো দিস ইজ দ্য প্লাস পয়েন্ট, তোমরা যারা যারা চাও। তোমাকে মাঝে মাঝে জাহুরি কাপুরের মতো লাগে চুল ছাড়লে। জাহুরি কাপুর কি এটা? চিনি না। আমাকে আমার মতোই লাগে না, আমাকে খালি সবার মতো লাগে। কালার শেডস ওর ইমপ্রেসড ইউ, কোনটা নিব? কালার শেডসই ভালো, কালার শেডস। তোমরা স্পটলাইট করো। আচ্ছা, গ্ল্যামার উইমসে কিন্তু সব প্রোডাক্ট অ্যাভেলেবেল আছে। সো টেকনিকের ব্রাশ সেট, যেটা দিয়ে তুমি ফাউন্ডেশন, ও আচ্ছা আচ্ছা, রিয়েল টেকনিকেরটা, এটা তুমি হচ্ছে আমাকে ইনবক্স করেও বলে দিব। হ্যাঁ, চোখের উপর আজকে লাশ ছাড়া, সরি ছাড়া, লেন্স ছাড়া আমার নিজেকে কেমন যেন লাগতেছে। লেট হয়ে গেল, আরাম খান আপু, সমস্যা নাই। জাহ্নবী কাপুর চিনি না তো। কালার পিগমেন্টেশন কিন্তু অনেক জোস, হ্যাঁ, এই প্যালেটের কালারের পিগমেন্টেশন অনেক বেশি ভালো। ওকে আপু, রিপ্লাই দাও। মিতু আপু, এই যে আপু, আর দিলাম। শ্রীদেবীর মেয়ে, ও ওকে। আলোক জান কেমন আছো আপু? এই তো আপু ভালো আছি, তোমাদের দোয়ায় অনেক ভালো আছি। সো এখন একটুখানি হচ্ছে আমরা গ্লিটার ইউজ করতেছি মাঝখানে, যদি একটু পপ হয়ে থাকে। মিডিয়াম টু ফুল কভারেজ এটা কনসিলার সাজেস্ট করো। মিডিয়াম টু ফুল কভারেজ কনসিলার হচ্ছে তোমার আই ম্যাজিক, ওয়েট অ্যান্ড ওয়াইল্ড, তাছাড়া W7 একদম ফুল কভারেজ, অনেক সুন্দর হয়েছে আই লুকটা, থ্যাংক ইউ। অনেক ইজি, এটা অনেক ইজি একটা আই লুক, আমার গলার মধ্যে কেমন করতেছে। উইচ প্যালেট? এই যে এটা, দিস ইজ ফ্রম গ্ল্যামার উইমস, ওকে, দিস ইজ ফ্রম গ্ল্যামার উইমস। আইডি, সরি, ট্যাগ করা আছে। আজকে হচ্ছে ও আপু রিপ্লাই পাই না, সাগরের সরি আপু, এই যে আপু রিপ্লাই করছি, দেখো আই এম সো সরি, আমি অনেক সময় হচ্ছে কি আই মেকআপ করার সময় কমেন্ট মিস দিই। আমার নাম বলো, জেরিন হাসান আপু, এই যে তোমার নাম বলছি। কোন কনসিলার ইউজ করেছো আজকে? আজকে ইউজ করেছি এই যেটা রোজ গার্ডেন। আপু রিপ্লাই দিচ্ছ না কেন আপু? এই যে রিপ্লাই দিচ্ছি, দেখো সবার রিপ্লাই দিব, আমাকে আই মেকআপ করতে দিবা না তোমরা? কম্বিনেশন স্কিনের জন্য কোন শীট মাস্ক? তুমি হচ্ছে গ্ল্যামার উইমসে ইনবক্স করতে পারো, গ্ল্যামার উইমসে কিন্তু তোমার অনেক শীট মাস্ক অ্যাভেলেবেল আছে। আমি আজকে লাইনার ব্যবহার করতেছি হচ্ছে W7টা। আজকে আমি যতগুলো প্রোডাক্ট ইউজ করবো সবগুলো তোমরা হচ্ছে এতে পাবা। হাইলাইটার ভালো হচ্ছে আপু, তুমি টেকনিকেরটা নিতে পারো, টেকনিকের হাইলাইটারটা অনেক ভালো।
হ্যাপি চলে আসলাম, থ্যাংক ইউ সো মাচ ফর জয়নিং। সিন্ধি শাংপিন, হ্যাঁ আপু ভালো হবে। ও থ্যাংকস আপু। আচ্ছা আপু তুমি আমার কমেন্ট পড়ছো না কেন? হুজাইফা সারাফ আপু, আমি তোমার কমেন্টের আগেও পড়েছি, এখনো পড়লাম। লাইভ ক্লিয়ার না, ক্লিয়ার দেখা যায় না কেন? ভালোই তো শুরু করছে তোমাদের ইন্টারনেটের লোকেরা। তুমি দেখতেছো? কি দেখতেছো তুমি? একদিন আড্ডা দিতে আসো আপু। হ্যাঁ আসবো ইনশাল্লাহ, আসবো আসবো আসবো। আড্ডা লাইভ নিয়ে আসতে চাই রাতের বেলা, বাট অনেক রাত হয়ে যায় দেখে না আর আসি না। ওয়েট অ্যান্ড ওয়াইল্ডের কালার শেড কি একটাই? হ্যাঁ ওয়েট অ্যান্ড ওয়াইল্ডের কালার কন্ট্রোর শেড, হ্যাঁ আপু কন্ট্রোর শেড একটাই। আমার কমেন্ট সৃষ্টা সাহা আপু, এই যে করছে ভালো লাগে না একদম, নোটিফিকেশন আসে নাই কেন? আর আপু তুমি নোটিফিকেশনটা অন করে রাখো, নোটিফিকেশন চলে আসবে। আপি এইটা কিসের মেকআপ একটু বলেন? বুঝলাম না আপু। ওকে, আমার লাইনার দুইটা দুই রকম হইছে। গ্ল্যামার ইমসে পেজে নক দিতে পারেন, হ্যাঁ গ্ল্যামার ইমসে নক দিতে পারো। ওকে ডান। এখন হচ্ছে ল্যাশটা পরে ফেলবো। ল্যাশটা পরার আগে অবশ্যই একটু মাস্কারা অ্যাপ্লাই করতে হবে। আপু কেমন আছো? আলহামদুলিল্লাহ ভালো আছি। লাইভে এসে একদিন আইব্রো আর্ট করে দেখাবা? নো ডিয়ার, আমি হচ্ছে এটা সম্পর্কে আমার ডিটেইল ইউটিউবে ভিডিও আপলোড করা আছে, যেটা তোমরা কষ্ট করে দেখতেও যাও না, আমিও কষ্ট করে দেখাইতেও পারবো না, বিকজ তোমরা আমার ভিডিও দেখো না। সো ইউটিউব চ্যানেলে হচ্ছে ভিডিও যেগুলো আপলোড করি ওগুলা নিয়ে আমি আর লাইভ সেশন করি না। মানে ডিটেল ভিডিওগুলো ইউটিউবেই থাকে, কারণ লাইভে এত ডিটেইলে কেউ দেখতে আসে না, আর লাইভ অনেক লেন্দি হয়ে যায়, বুঝছো? সো একটু কষ্ট করে চ্যানেলটা ভিজিট করবা, চ্যানেলের মধ্যে আমার আইব্রো টিউটোরিয়ালটা আছে। ল্যাশ পরার আগে মাস্কারা দিব। মাস্কারাটা কোথায় রাখছি? এই যে। বামসের প্রবলেমে কি ইউজ করব? বামসের সমস্যা তুমি একটু হচ্ছে ইনবক্স করো। সাজটা কিসের? এটা কিসের বলা যায়? কিছুরই না, সাজলাম আর কি। আচ্ছা অনেকদিন পর। ফারশাদ মিলার, হাই হ্যালো হ্যালো হ্যালো। আচ্ছা গ্ল্যামারস পেজে নক দি দেন বলে দিবে সব। আচ্ছা তোমরা যারা স্কিন রিলেটেড প্রবলেম ফেস করছো তারা কিন্তু চাইলে গ্ল্যামারিন্স ইনবক্স করতে পারো, তাদের পেজে কিন্তু স্কিন কেয়ার, হেয়ার কেয়ার অ্যান্ড অলসো মেকআপ সব কিছুই অ্যাভেলেবেল আছে। সো তোমাদেরকে সাজেস্ট করে দেওয়া হবে, তাদের কিছু সিরাম অ্যাভেলেবেল আছে অ্যান্ড হচ্ছে ফেস ওয়াশ, টোনার, স্ক্রাব সবই আছে পেজে। ডান। তোমার ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করেছি, থ্যাংক ইউ সো মাচ। যারা ভিডিও দেখো না তারা সবাই পচা। আমি অনেক কষ্ট করে ভিডিও বানাই, ট্রাস্ট মি। রাতের 2টা 3টা বাজে আমাকে শ্যুট করতে হয়, অ্যাজ আমি পুরান ঢাকার মানুষ। পুরান ঢাকায় অনেক শব্দ হয়, অনেক আওয়াজ হয়, এগুলোর মধ্যে আমাকে ভিডিও করতে গেলে রাত ছাড়া করাই যায় না। আপু ভুলে গেছো আমাকে? না আপু ভুলি নাই, ভাইয়া না আপু, বুঝতেছি না। আচ্ছা আপু ইউনিকর্ন প্যালেটের গ্লিটার প্যালেটটা ভালো হবে নাকি 12 গ্লিটারটা? আপু আমার কাছে ইউনিকর্নটা বেস্ট মনে হয়েছে যতগুলো ইউজ করছে। আপু আমি তোমার ইউটিউবের সব ভিডিও দেখি, থ্যাংক ইউ সো মাচ। যারা দেখো তারা হচ্ছে কি বলবো, আমার কষ্টটা সার্থক হয় তোমাদের জন্য। তোমাকে টিকটকে ফলো করি তাই। আচ্ছা আমার টিকটকে যে কি হয়েছে বললো না, টিকটক হচ্ছে একদম ডাউন হয়ে গেছে আমার। আচ্ছা আমি কি ল্যাশ পরেছি? পরি নেই, দেখো ল্যাশ কোনটা পরবো, এটা পরি। দুই চোখের দুইটা না হইলেই হয়। সামটাইমস আমি দুই চোখে দুই ল্যাশ পরে বসে থাকি জানো। এই যেমন এইটাই মনে হচ্ছে দুই চোখের দুইটা। কি একটা অত্যাচার না বলো? এখান থেকেই পড়ি।
ঢাকাইয়া না, আমি ঢাকাইয়া না, আমার হাজবেন্ডরা ঢাকাইয়া, আমি দেশি। আমি হচ্ছি দেশি। ঢাকাইয়ারা এমন করে মনে হয় কি জানো, ঢাকাইয়া মানুষরা শুধু হচ্ছে গিয়ে বিদেশি আর সবাই বাঙাল, মানে আমরা বাঙালি দেখে আমরা বাঙাল, ওরা বাঙাল না, ওরা বিদেশি। আপু গোল্ডেন রোজের প্রোডাক্টগুলো ইউজ করি নাই কখনো। হুমায়রা আপু, হ্যালো হুমায়রা আতি আপু, কোন কনসিলার ইউজ করলে? আজকে ইউজ করেছি W7টা, বিড়ালের ইয়ে আসে। ইউনিকর্ন প্যালেটটা বেশি ভালো, ইউনিকর্নটা তোমরা অ্যাভেলেবেল পেয়ে যাচ্ছ গ্ল্যামার উইমসে, সো প্লিজ ইনবক্স করবা গ্ল্যামার উইমসে, আর পেজটাকে অবশ্যই লাইক ফলো করো। আপু বডি শপের ভিটামিন ক্রিমটা কি, বডি শপের ভিটামিন কি ক্রিমটা কি কি কাজ করে প্লিজ বলেন, 4বার কমেন্ট করছি তুমি রিপ্লাই দিচ্ছ না, আহারে আপু আই এম সো সরি। ভিটামিন সি যেটা, ওইটা হচ্ছে তোমার স্পট রিমুভ করে, ওইটা তোমার স্কিনে হাইড্রেশনও দেয়, প্লাস হচ্ছে স্কিনটাকে ওটা ব্রাইটও করে, হ্যাঁ। আর ভিটামিন ই ক্রিমটা এটা পুরোটা ময়শ্চারাইজড করার জন্য স্কিনটাকে, এটা জাস্ট তোমার স্কিনে হাইড্রেশন দেওয়ার জন্য ইউজ করে। হাই নূর আক্তার আপু, হুমায়া আতিয়া আপু, আপনি তোমার কমেন্ট করছি কিন্তু। আচ্ছা শেখ মোহাম্মদ জাকারিয়া আপু, তোমার কি দিয়ে হয়েছে, ব্লগ দিয়ে দিই। ফাউন্ডেশন দিলে গরমে এক্সট্রিম অয়েলি হয়ে যায়, কি করবো? আচ্ছা গরমে স্কিন অয়েলি হয়ে যায়, তোমরা যেটা করবা, কিভাবে স্কিন প্রিপেয়ার করতে হয় ওইটা সম্পর্কে আমার ইউটিউব চ্যানেলে একটা ডিটেইল ভিডিও আছে, ওইটা দেখে আসবা। আপু গরমে অয়েলি হয়ে যায় কি করবো? টোনার ইউজ করতে হবে ভালো, বরফ রাব করবা স্কিনে বেশি বেশি, তাহলে ঘাম কম হবে, অয়েলও কম আসবে। গ্ল্যান্সি ভালো নাকি কালার বোর্ড? বোথ আর গুড, হ্যাঁ, গ্ল্যান্সিও ভালো, কালার বোর্ডও ভালো। গ্ল্যান্সিটা আমি ইউজ করার পরে মনে হলো যে না, অ্যাকচুয়ালি অনেক পিগমেন্টেড। অয়েলি স্কিনের জন্য ফুল কাভারেজ একটা ফাউন্ডেশন বলো, অয়েলি স্কিনের জন্য ফুল কাভারেজ ফাউন্ডেশন। আজকে আমি ফিটমিটা ব্যবহার করব, ঠিক আছে? সো ফিটমিটা মোটামুটি ভালো একটা কাভারেজ দেয়, বাট এটা ফুল কাভারেজ দেয় না, মিডিয়াম টু বিল্ডেবল একটা কাভারেজ দেয়। আপু আজ ভিউয়ার্স কম কেন আমি জানি না রে, আমাকে আর ভালো লাগে না তোমাদের। এমনি বললাম, আজকে নেটের সমস্যা বুঝছো, কয়দিন ধরে এরকম চলতেছে, আমি জানি না আর কয়দিন চলবে। আপু তুমি আমাকে একটু, তুমি কোশ্চেন করি, তোমার লাইভ যারা রেগুলার ওয়াচ করে তাদের নাম মনে রাখতে মনে থাকে? অবশ্যই থাকে, অবভিয়াসলি থাকে, কেন থাকবে না, সবার নামই মনে থাকে। এখন যারা আমার লাইভে আছে মোটামুটি এরা সবাই আমার লাইভের রেগুলার থাকে, সো ওনাদের হচ্ছে যে তোমার কি বলে, এরা হচ্ছে আমার রেগুলার, যারা রেগুলার থাকে আমার লাইভে সব সময় থাকে। নুসরাত জাহান, রুনা আপু, স্পার্কল মিম, আপু আমি আইল্যাশ অ্যাপ্লাই করতে পারি না। আইল্যাশ অ্যাপ্লাই করতে পারো না? হ্যাঁ আপু, আমি হচ্ছে গিয়ে এই যে দেখো খুব ইজিলি অ্যাপ্লাই করে ফেললাম, এটা নিয়ে একটা ভিডিও করে দেখাবো না। ভিডিওগুলো তো তোমরা দেখোই না, চ্যানেলটা সাবস্ক্রাইব করো ভিডিওগুলো দেখার জন্য। ওকে ডান, আই মেকআপ ডান। লেন্স ছাড়া আই মেকআপটাকে পুরো মনে হচ্ছে কিছুই করি নাই। সিধি শাংপিনের ল্যাশ গ্লু, বার্থডে ল্যাশ গ্লুটা নিবা, দিস ওয়ান, দিস ইজ ফ্রম তোমার গ্ল্যামার উইমস, এটা অনেক ভালো, ওকে এইটা দিস ওয়ান। আপু এখনো কি, হ্যাঁ আপু স্টাডি ইজ রানিং, ফাইনাল ইয়ারে বিবিএ। আইশ্যাডো দেওয়া ছাড়া শুধু ল্যাশ পরলে কি ভালো লাগে? অবশ্যই লাগে, অনেক সুন্দর লাগে, আমি মাঝের মধ্যেই পরি, আইশ্যাডো না দিয়ে ল্যাশ পরি। ইভেন তুমি যদি আইলাইনার না দিয়েও শুধুমাত্র ল্যাশ পরো তাও ভালো লাগবে।
ওকে, মানহুর আপু, আপু তোমাকে খুব ভালো লাগে, লাভ ইউ টু আপু, তোমাকে ভালো লাগে। জান্নাতুল ফেরদৌস প্রভা আপু, থ্যাংক ইউ সো মাচ আপু। আমি নিউ জয়েন করলাম, থ্যাংকস আ লট ফর জয়েনিং। লাবণী আপু, প্রিয়ন্তী আর রিয়া আপু কেমন আছো? আলহামদুলিল্লাহ আপু ভালো আছি। ঠোঁট ফেটে গেলে করণীয় লিপস বেশি বেশি স্ক্রাবিং করবা, লিপ বাম অ্যাপ্লাই করবা, তাহলে ঠিক হয়ে যাবে। ওয়েট অ্যান্ড ওয়াইল্ডের ফিটমির ভিতরে কোনটা ভালো? ফিটমি, অবভিয়াসলি ফিটমি, ফিটমি বেশি ভালো। ওকে, আমি এখন একটু আমার মনে হয় ঠান্ডা লাগবে। আপুর পেজে লাইভ ফলো দিয়ে যাবেন, হ্যাঁ অবশ্যই। থ্যাংক ইউ সো মাচ নুসরাত জাহান রুনা আপু। তুমি লাইভে না থাকলে আমি তোমাকে অনেক মিস করি, বিকজ তুমি আমার অনেক কমেন্টের রিপ্লাইগুলো করে দাও, যেটা আমার খুবই ভালো লাগে। আমি অনেক সময় অনেকের কমেন্ট পড়তে পারি না, তোমার সাজ ভালো লাগে। মিম ইসলাম আপু, থ্যাংক ইউ। তুমি আপু, আমি তোমার লাইভে রেগুলার দেখি, অ্যান্ড তোমার সব তার মানে আমাকে মনে আছে তোমার, অবশ্যই আপু, কেন থাকবে না। হুমায়রা আতি আপু, আমি তোমার সাথে কথাও বলছিলাম মেবি হুমায়রা আতি আপুর সাথে। কিউটেরিটি বাপি, থ্যাংক ইউ সো মাচ। এইটা আমি আজকে ব্যবহার করবো, দিস ইজ অলসো ফ্রম গ্ল্যামার উইমস, এটা আজকে ইউজ করতেছি। এটার একটা জিনিস হচ্ছে গিয়ে আমার একটু ইয়ে লাগে, সেটা হচ্ছে কি এটা না এভাবে ঢেলে ইউজ করতে হয়, এটা ছাড়া সবই ভালো। এটা ছাড়া মানে এই প্রসেসটা ছাড়া এটা সব ভালো লাগে। সেটা একটু আমি অ্যাপ্লাই করে নিচ্ছি ফার্স্টে। ওয়েট অ্যান্ড ওয়াইল্ডার ম্যাট ফাউন্ডেশনটা ইউজ করে আমার স্কিন অয়েলি হয়ে যায়, সুপার অয়েলি স্কিন। তুমি তাহলে আপু W7 ইউজ করো। আপু তুমি তোমার বেবিকে একটু দেখাও, আমার বেবিকে দেখাবো, পরে দেখাবো না, হ্যাঁ লাইফটা লাস্টের দিকে। জেরিন আপু, উত্তর পাচ্ছ না, তুমি কি আমাকে মেসেজ করেছো না গ্ল্যামার উইমসে? আপু আমি তোমার লাইভ অলওয়েজ দেখি, বারবার পেজে ঢুকি নিউ পোস্ট দেখার জন্য। হ্যাঁ আপু আমি জানি, ইভেন তুমি আমার পোস্টে অনেক সময় অনেক আগে রিয়াক্ট করো। ওয়েট অ্যান্ড ওয়াইল্ড অক্সিডাইজ করে, হ্যাঁ ওয়েট অ্যান্ড ওয়াইল্ড অক্সিডাইজ করে, ফিটমি হালকা পাতলা অক্সিডাইজ করে, সো একটু লাইটার শেড পারচেস করবা। যেটা আমি দেখতেছো লাইভে অ্যাপ্লাই করতেছি, এটা এক্স্যাক্টলি মানে আমার যে স্কিন টোন পুরা এই টোনের হচ্ছে ফাউন্ডেশন। আর ফিটমির ফাউন্ডেশনটা না তুমি অ্যাপ্লাই করার পরে তোমার হচ্ছে ব্লক হয়ে গেলাম, আহারে আপু। আচ্ছা, ফিটমি ফাউন্ডেশনটা ওয়ান কাইন্ড অফ তোমার বলতে পারো যেটা এমন একটা ফিনিশিং দেয় যেটা কিনা মানে তোমার স্কিনের মতোই, এটার ফিনিশিংটা তোমার স্কিনের মতো মনে হবে কি তোমারই স্কিন, বাট এটা একটা বেটার স্কিন, এই টাইপের একটা ফিনিশ দেয় আপু। তুমি আরিন খন্দকার আপু, তুমি ভুলে যাবা আপু, ভুলে যাব কি ভুলে যাব, এটা কোন ফাউন্ডেশন খেয়াল করি নাই। এটা হচ্ছে এই যে ফিটমিটা, ফিটমি ফাউন্ডেশন। চুলের মধ্যেও লাগছে, আমি এই যে দেখছো বললাম না অনেক বেশি করে বের হয়ে গেছে, এটা এটা এখন আমার ভিতরে রেখে দিতে হবে, এটা একটা প্যারা হয়ে যায়। এটা ছাড়া সবই ভালো লাগে ফাউন্ডেশনটার, বিকজ এটার কভারেজ আমার খুব পছন্দের। ওকে যাই হোক, আমি এটাকে ব্লেন্ডারে নিয়ে নিছি। W7 অক্সিডাইজ করে আপু? হ্যাঁ না না না, W7 অক্সিডাইজ করে না। এই যেটা W7 সারাদিনে এক বিন্দু মাত্র আমার ফেসে অক্সিডাইজ করে না। জেরিন হাসান আপু, এই যে দেখো তোমার নাম আমি আবার বলেছি, তোমার কমেন্ট আমি কিন্তু পড়েছি অনেকবার। ফাউন্ডেশন কেনার আগে স্কিন টোন থেকে এক শেড বেশি লাইট নিব কি? হ্যাঁ আপু, এক শেড লাইট নিবা, তাহলে তোমার ফেসে অক্সিডাইজ করলেও এটা তোমার স্কিন টোনে চলে আসবে। বাট চেষ্টা করবা নিজের আন্ডারটোনের ফাউন্ডেশন কেনার। হ্যাঁ তুমি ওয়ার্ম আন্ডারটোন, বাট তুমি এক শেড লাইট কিনতে গিয়ে যদি তুমি আইভরি শেডটা কিনে ফেলো বা হচ্ছে গিয়ে মানে কুল টোনের ফাউন্ডেশন কিনে ফেলো, সেক্ষেত্রে কিন্তু তোমার স্কিনে ম্যাচ না করাটা বা অক্সিডাইজ হয়ে অন্য কালার হয়ে যাওয়ার পসিবিলিটিস থাকে। সো সি দ্য কভারেজ, এটা মানে একদম হেলদি একটা কভারেজ দেয়, মানে এটা আমার খুবই ভালো লাগে এই কারণে। আর তাছাড়া এটার হচ্ছে গিয়ে তোমার আরেকটা ভালো দিক হচ্ছে, এটা ফেসে যখন তুমি ইউজ করবা তোমার ফিল হবে না যে তুমি ফেসে কিছু একটা ইউজ করছো। সারাদিন পুরা ফেসের মধ্যে যে এত সুন্দর করে থাকে, এটা কোনো রকমের কেকিনেস ক্রিয়েট করে না, ক্রিজ ক্রিয়েট করে না। এটা যদিও তোমার বলতে পারো ফিটমি ফাউন্ডেশন বেস্ট ফর অয়েলি স্কিন, বাট আরও বেশি বেটার হচ্ছে তোমার কম্বিনেশন যাদের স্কিন তাদের জন্য। আপু তোমার সাথে কথা হয় নাই, তোমার সাথে কথা বলতে চাই, ইনস্টাতে মেসেজ দিয়েছি অনেক, চেক করো নাই।
ইনস্টা মেসেজ না আপু, সত্যি কথা বলতে ইনস্টা মেসেজ আমার চেক করা হয় না, মানে চেকই করা হয় না। আজকে একটা মেসেজ অন করে আমার মেজাজ খারাপ হয়ে গেছে। একটা লোক নিজের কতগুলো সেলফি তুলে আমাকে পাঠিয়ে রাখছে ইনস্টাগ্রামে, আমি দেখে আমার মেজাজটা খারাপ হয়েছে, আমি বের হয়ে চলে আসছি। ইনস্টাগ্রামে দেখা যায় অনেক আউলফল মেসেজগুলো আসে, এই কারণে অনেক সময় আমি ঢুকি না। তুমি আমার পেজে নক দিও কথা বলতে চাইলে। অনেক ভালো, থ্যাংক ইউ সো মাচ আপু। মেকআপের আগে বরফ ঘষে নেবেন? হ্যাঁ, বরফ ঘষে নিতে পারো। আমি আজকে বেশি ইউজ করব না, কনসিলারটা হালকা করে। আই লুকটা জোসিস হ্যাপি, থ্যাংক ইউ। টেকনিক্যাল সেটিং স্প্রেটা ভালো আপু, ফিটমি অক্সিডাইজ করে। এখন কি করব? ফিটমি অক্সিডাইজ করে তো, এটা এটা তোমার হচ্ছে ওরা কোম্পানি থেকে ক্লেম করে দেয়, যেটা ওরা মানে যেমন মেবেলিন সুপারস্টে, ফিটমি, এগুলা প্রতিটা ফাউন্ডেশনই অক্সিডাইজ করে। যেমন তুমি বললা তোমার ফেসে অক্সিডাইজ করে, কি করবা? আমারও সেম। এটা যে আমি দিছি আমার থেকে মানে একেবারে আমার স্কিন টোনের, বাট এটা আমার ফেসে কিছুক্ষণ পরে দেখা যায় কি একটুখানি ইয়ে হয়ে যায়। বাট আমি কি করি, তোমার কনসিলার মিক্সড করে ফেলি, সো ওইরকম পরিমাণে বোঝা যায় না। আর ফাউন্ডেশনটা যেহেতু আমার আন্ডারটোনের, সেহেতু আমার ফেসে এত বেশি রিয়াক্ট করে না। যে তোমার যে ফাউন্ডেশন যদি তোমার ইয়ে হয়ে যায়, বেশি ডার্ক হয়ে যায়, তুমি একটু ব্রাইট কালারের কনসিলার মিক্সড করে নিবা, যেটা তোমার সাথে ম্যাচ করে। আপু তোমার সাথে গল্প করতে চাই ইনশাল্লাহ আপু, আমি লাইভে আসবো, চিটচ্যাট লাইভে সুন। হ্যাঁ, আমি হচ্ছে গিয়ে সময়টা করে উঠতে পারতেছি না। রাতের বেলা আসলে কি তোমরা ফ্রি থাকবা, দেখবা লাইভ? বলো, যদি বলো আসলে হচ্ছে লাইভ দেখবা, চিটচ্যাট লাইভ, তাহলে আমি আসবো। দেখা যায় কি আমি লাইভ করি, লাইভের ফাঁকে যে সময়টা থাকে ওই সময় আমার বাবুকে আমার খাওয়াতে হয়, খাওয়ায় দাওয়ায় দেন আবার স্কিন কেয়ার লাইফটা করি, তারপরে না আর হচ্ছে এনার্জি থাকে না মাঝের মধ্যে। সো আমি এটাকে আজকে ইয়ে দিয়ে সেট করে ফেললাম, লুজ পাউডার দিয়ে পুরো ফাউন্ডেশনটাকে সেট করে ফেললাম। লুজ পাউডার দিয়েও ফাউন্ডেশনটা কিন্তু সেট করা যায়, বাট তুমি যদি আরও বেশি ভালো একটা কভারেজ চাও, এটা শুধুমাত্র অয়েলি স্কিনের ক্ষেত্রেই। ড্রাই স্কিনে পুরো ফেসে লুজ পাউডার ইউজ করলে আবার একটু ইয়ে হয়ে যায়, ড্রাই হয়ে যায় ফেস। আমি তোমার লাইভ রেগুলার দেখি। হ্যাঁ, তৃষা আপু, থ্যাংক ইউ সো মাচ। ফাতিমা তাসনিম, তৃষা আপু, আলিশা ইসলাম, রাতে আসো। আচ্ছা, আসবো আপু। আমার ফাউন্ডেশন ক্রিজ করে আপু, ফাউন্ডেশন ক্রিজ করে ময়শ্চারাইজার অ্যাপ্লাই করতে হবে ভালো করে, ফেসটাকে হাইড্রেটেড রাখতে হবে, তাহলে ফাউন্ডেশনটা ক্রিজ করবে না, ঠিক আছে? আমি হচ্ছে আজকে W7-এর ব্রঞ্জারটা ইউজ করছি। হাই আপি, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম নাফিসা আপু, হ্যালো আপু, হ্যালো প্রীতি আপু। আপু আমার নাম পড়ো না, সাদিয়া স্নিগ্ধা আপু, এই যে পড়েছি। সবার নাম আমি পড়ি না, মাঝের মধ্যে শুধু কমেন্টটা পড়ি, জন্য অনেকে বুঝো না। চোখ জ্বলতেছে। আমি কিন্তু আজকে লেন্স পরি নাই, লেন্স ছাড়া কি ভালো লাগতেছে? ফাউন্ডেশন ফ্রিজে রাখা উচিত না? কেন ফ্রিজে কেন রাখবা? ফ্রিজে রাখলে তো নষ্ট হয়ে যেতে পারে ফাউন্ডেশন। যখন তুমি এটাকে নর্মালি রাখবা বাসায় যে কোনো জায়গায়, তখন তো নষ্ট হয়ে যাবে। আপনি কি হেয়ার স্টাইল করবেন? না আপু, হেয়ার স্টাইল করবো না। সামটাইম শাড়ি টাড়ি পরে যখন সাজতে আসি, তখন মাঝে মধ্যে চুল ছেড়ে আসি। আজকে হচ্ছে টারবান করছি, টারবানই করি অলওয়েজ। W7-এর ব্রোঞ্জারটা কিন্তু তোমরা গ্ল্যামার উইমসে পাবা, ওকে? আপনার ফাউন্ডেশনের শেডটা বলেন। আমার ফাউন্ডেশনের শেডটা হচ্ছে 128 নাম্বার, 128। আপনার ফাউন্ডেশন আচ্ছা বলে দিছি, লেন্স ছাড়াই অনেক জোস লাগতেছে, তাই শেয়ার ডান। কাজী শিরিন আপু, থ্যাংকস আ লট আপু। আই মেকআপটা মিস করলাম, আহারে আপু সমস্যা নাই, রেকর্ডেডটা দেখে নিতে পারবা। নখটা খুলে গেছে কেন? ওরে কি চকলেট দিছো?
ব্লাশ দিব, ব্লাশ ব্লাশ ব্লাশ। আপু বরফ ইউজ করবা মেকআপের আগে? হ্যাঁ, মেকআপের আগে বরফ ইউজ করে নিবা, টোনার ইউজ করে নিবা। সাবু আপুর লাইভ দেখ রেখে তোমাকে দেখতাম। সাবু আপুর লাইভ, মাই গড, শি ইজ সাচ এ ফেমাস পারসন। তোমার লাইভ দেখতে অনেক ভালো লাগে। থ্যাংক ইউ সো মাচ প্রীতি আপু। আপু ফাউন্ডেশন ফেস পাউডার কতদিন ইউজ করা উচিত? 1 বছর, 1 বছর ইউজ করলেই ভালো, এরপরে চেঞ্জ করে ফেলবো। 1 বছর, আমি জানো তোমার আমার কত কষ্ট লাগে। আমার ফাউন্ডেশন অনেকগুলো আছে 1 বছর আগে কেনা হয়ে গেছে, ওগুলো মনে হয় এখন আর ডেট নাই, এক্সপায়ার্ড হয়ে গেছে। কি যে একটা দুঃখ, কোথায় রাখবো এত দুঃখ। ফাউন্ডেশন অনেক কিনি কিন্তু ইউজ করা হয় একটাই, টু বি ভেরি অনেস্ট। আপু এনওয়াইএস এর সেটিং স্প্রে অনেক ভালো। লাইফ শেয়ার সেফ থাকবে? হ্যাঁ আপু লাইফ সেফ থাকবে। আপু একদিন ফুল কাভারেজ মেকআপ করো। ফুল কাভারেজ মেকআপ তো মাঝে মাঝেই করি, প্রায় সময়ই করি। সো আমি তোমাদের সামনে একটা মানে ভাঙ্গা ব্রাশ ইউজ করতেছি, তোমরা কিছু মনে করো না, এটাকে আমি দেখো নিনজা টেকনিক দিয়ে ইউজ করতেছি। এটার আধা বাধা কোথায় গেছে আমি আল্লাহই জানে, আমার আল্লাহ জানে শুধু, আর কেউ জানে না। এটার অর্ধেক হয়ে গেছে, দেখো এটা দিয়ে ইউজ করতেছি। আচ্ছা এটা হচ্ছে তোমার, আমি ব্লাশ টাচকে একটু বেশি করে দিই অ্যাজ আমাকে দেখতে অনেক ডাল লাগতেছে। ভালো হাইলাইটার টেকনিকেরটা নিয়ে নাও, টেকনিকেরটা অনেক ভালো। টোনার হচ্ছে আমি রিভিউলি ইউজ করি। হাই মাহি আপু, হ্যালো ইতু আপু। ইতু নামটা অনেক কিউট লাগে আমার কাছে, কারণ ইতু আপুই ডাকি। তোমার যে আরেকটা নাম আছে সুজানা, এটার থেকে বেশি ইতু নামটা আমার অনেক ভালো লাগে। আবার দেখতেছি বেশি দিয়ে নিলাম নাকি। আমি অনেক কিপটা, আমি আইশ্যাডো দিয়ে ব্লাশ দিই তাই। আচ্ছা আমি হচ্ছে এই যে এটা ইউজ করলাম, এটা আমার খুবই ফেভারেট, ট্রাস্ট মি, ইটস মানে সুইটেস্ট শেড, এত কিউট এটা। প্লাস হচ্ছে এটার প্যাকেজিংটা অনেক বেশি সুন্দর আর কি, কিউট দেখতে। আর এটার যে কালারটা, এটা আমার মোস্ট ফেভারিট কালার, বিকজ এটা হচ্ছে একদম এই যে কোরাল টাইপের একটা কালার। হ্যাঁ, এটার শেডটা হচ্ছে গ্যালাকটিক, এটা তোমরা ইয়েতে পেয়ে যাচ্ছ, গ্ল্যামার উইমস। একনে প্রোন স্কিনের জন্য কোন প্রাইমারটা বেস্ট রিজনেবলের মধ্যে? W7টা বেস্ট, W7। ওকে আচ্ছা, আজকে ভিউয়ার্সই হইল না, কারণ কি ধুর অনেক লেট করে ফেলছি। থাকো না এখন, লেট করছো তো কি হয়েছে, এখন তো আসছো। অফার হাইলাইটার নিবো, কই থেকে নিবো, কই থেকে নিবা? তুমি হচ্ছে ইনবক্স করে বলে দিব। আল্লাহ, আমি লেন্স ছাড়া কেমন আমাকে লাগতেছে। নুড লিপস্টিক ভালো, নুড লিপস্টিক কোনটা ভালো? নুড লিপস্টিক ওয়েট অ্যান্ড ওয়াইল্ড ভালো, জর্ডানা ভালো, আই ম্যাজিকগুলোও ভালো, অ্যাবসলিউট নিউ ইয়র্ক ভালো হবে। আসসালামু আলাইকুম বু, কেমন আছো? রিধি কবির, ওয়ালাইকুম আসসালাম, থ্যাংক ইউ সো মাচ ফর জয়নিং। আমি আলহামদুলিল্লাহ ভালো আছি, তুমি কেমন আছো? এ সবাই চলে আসতেছে, কই ছিল তোমরা? আমি এখন চলে যাবো, তোমরা চলে আসতেছো। আমি আমি চিন্তা করতেছি লেট নাইট লাইভ করার, কি হবে বলো তো? লেট নাইট লাইভ করব, লেট নাইট লাইভ করলে কে কে থাকবা? তুমি খুব সুইট করে কথা বলো আপু, থ্যাংক ইউ সো মাচ আপু। আমি আজকে ঠান্ডা খেয়েছি গরম থেকে এসে, আমার গলা এত খুশখুশ করতেছে, আমাকে একদমই ঠান্ডা পানি স্যুট করে না। ওকে, আমাকে এত টায়ার্ড লাগতেছে আমার চোখগুলো, আমি লেন্স ছাড়া মানে মেকআপে কমফোর্টেবলই না একদম। শুধুমাত্র যখন মানে এভরিডে লুক করি তখন কমফোর্টেবল লাগে। আপু ভাইয়া কেমন আছে? আলহামদুলিল্লাহ আপু ভালো আছে। আমি থাকবো লেট করে। হ্যাঁ এখন থাকো, এতক্ষণ পরে আসছো, একটুখানি থাকো, চলেই যাবো। ওয়ারান্ডা টোনের জন্য W7 এর ফাউন্ডেশনের শেড হচ্ছে গোল্ডেনটা তারপর হচ্ছে তোমার ফ্রেশ বেজ, তারপর হচ্ছে ক্রিমি ব্রুলে, হানি, এগুলো হচ্ছে ওয়ারান্ডা টোনের। হ্যাঁ, হাই আপু, লাভ ইউ সো মাচ। নুসরাত জাহান বিথি আপু, লাভ ইউ সো মাচ আপু, লাভ ইউ টু। থ্যাংক ইউ আপু, তুমি আমার নেম ধরে ডাকো, আমার ভালো লাগবে তাই আমি তোমাকে আপু বলেই ডাকি, সবাইকে আপু বললে না ভালো লাগে।
আমি থাকতে পারবো না। আরে কেন আপু? ফাইজ আপু থাকো একটু। মানে রোদে কার কার প্রবলেম হয়? আমি দুই চোখে দেখতে পারি না, আমি যতই সানগ্লাস ইউজ করি তারপরেও আমার রোদের থেকে বাসায় আসলে আমার চোখ পুরো লাল হয়ে যায়। লেন্স পরলে চোখের মধ্যে মনে হয় যে ইচিং হচ্ছে। আমার কিন্তু চোখের ভিতরে অ্যালার্জি আছে, সো দ্যাট মাঝে মধ্যে এমন হয়। আপু কোন প্যালেট ইউজ করেছো? এটা ইউজ করেছি, দিস ইজ ফ্রম হচ্ছে গ্ল্যামার উইমস। এটা হচ্ছে তোমার কালার শেডস। এটা তোমার এই যে এটা, হ্যাঁ। তুমি আমার একটা কমেন্টও করো না। আরিফা ইসলাম আপু, এই যে দেখো পরে ফেলছি ময়শ্চারাইজার। অয়েলি স্কিনের জন্য সিম্পলের ময়শ্চারাইজার অথবা বুটসের ময়শ্চারাইজার অথবা পন্ডসের ময়শ্চারাইজার। ওকে, আগে লাইভ দেখতাম, কমেন্ট করতাম না। আইরিন খন্দকার আপু, এখন করি, ভালো লাগে। অবশ্যই কমেন্ট করবা, সবসময় কমেন্ট করার চেষ্টা করবা। আমার কমেন্ট না করলে ভালো লাগে না। পড়বে আপু, কমেন্ট পড়ো না। এই যে পড়ে ফেললাম। সব সময় মাশাআল্লাহ লাগে, থ্যাংক ইউ। রিধি কবির আপু, আইব্রো কোনটা ভালো? আইব্রো হচ্ছে W7টা ভালো, আই ম্যাজিকটাও ভালো। ফাউন্ডেশন কোনটা ইউজ করছো আপু? এই যে যারা আপু, দিস ওয়ান, দিস ইজ দ্য ফাউন্ডেশন, দিস ইজ ফ্রম গ্ল্যামার উইভস। একটু হোয়াইট কাজল ইউজ করি, তাহলে আমার আর মানে চোখটা এরকম টায়ার্ড টায়ার্ড লাগবে না। আজকে আমার আরও একটা লাইভ আছে। সিম্পল ময়শ্চারাইজারটা কি সব স্কিনে? সিম্পলটা আপু বিশেষ করে যদি সেনসিটিভ স্কিন তাদের জন্য বানানো, তো সবার স্কিনেই স্যুট করে। আর সিম্পলের লাইট যেটা, ওইটা হচ্ছে তোমার ড্রাই স্কিনের জন্য ভালো। আম্মু মারবে, মনে করবে প্রেম করতেছি। আল্লাহ, লাইভ দেখতেছো তো? আন্টি কিছু বললে আমাকে দেখাই দিও। নোটিফিকেশন আসে নাই? আল্লাহ, কি বলো? নোটিফিকেশন বেলটা অন করে রাখো। পাশে দেখো একটা নোটিফিকেশন বার আছে, বারের পাশে একটা বেল আছে, বেল আইকনটাতে ক্লিক ক্লিক করে দাও। আপু আমি নিজের কাজিনের লাইভ ছেড়ে তোমার লাইভ দেখি, কত বকা খাই তার থেকে। আরে স্পার্কেল মিম আপু, থ্যাংক ইউ সো মাচ, লাভ ইউ। হেই কিউটি, হাউ আর ইউ? লুকিং ভেরি প্রিটি, থ্যাংক ইউ সো মাচ। আই এম ফাইন, আলহামদুলিল্লাহ। তুমি কেমন আছো? এখন ভালো লাগতেছে না? মানে চোখে যতক্ষণ পর্যন্ত আমি লেন্স না পরি আর কাজল, হোয়াইট কাজল না ইউজ করি, আমাকে মনে হয় যে ভালোই লাগে না। আপু ইয়াসমাইক বিডি থেকে আপনার লাইভ দেখে খুব ভালো লাগে, থ্যাংক ইউ সো মাচ। ওকে, এখন কি ইউজ করব? কি বাকি? ও হ্যাঁ, হাইলাইটার বাকি। দেখ কি অবস্থা, লিপস্টিক। তোমার চোখ কি ডার্ক ব্ল্যাক? হ্যাঁ অনেক, একদম ব্ল্যাক আমার চোখ। এই কারণে অনেক লেন্স আমার চোখে পড়লে দেখা যায় না। অনেক লেন্সের কালার দেখি কি অনেকের চোখে অনেক ভাইব্রেন্ট লাগে, আমার চোখে আসলে এটা দেখা যায় না। কি যে একটা অবস্থা, অতিরিক্ত কালো চোখে না বেশি লেন্স যেগুলা, ওটা দেখা যেতে চায় না সহজে, অনেক লেন্সই। মাশাআল্লাহ অনেক সুন্দর লাগছে, থ্যাংক ইউ সো মাচ আপু। আপনাকে লেন্সে বেশি ভালো লাগে? হ্যাঁ, লেন্স ছাড়া আমাকে একদম ডাল লাগে একেবারেই। আমার আই মানে আই বলটা মনে হয় কি জানো, একেবারে ছোট। এই আমার ঠান্ডা লাগছে মনে হয়। আলহামদুলিল্লাহ আপু, আমার শুরুটা, থ্যাংক ইউ সো মাচ। এই তোমরা আমাকে এখন থেকে বলবা আমি কোন টাইমে লাইভ করলে তোমরা থাকবা, সবাই থাকবা। আমার কিন্তু ভালো লাগে না, অনেকজনকে দেখি না, সবাই হচ্ছে লেট করে করে আসে, আর কষ্ট লাগে। আবার অনেকে আছে একদম লাস্ট মোমেন্টে চলে আসে। ওই দিন হঠাৎ করে লাইভের একদম লাস্টে গিয়ে 550 ভিউয়ার্স হয়ে গেছে, আমি অবাক হয়ে গেছি, এগুলা কোত্থেকে আসলো, এরা কোত্থেকে আসলো এত দেরি করে। আপু আপনার আপনি মেসেজের অ্যান্সার দিলে অনেক ভালো লাগে। আইয়ানা নরিন আপু, এই যে দিলাম রিপ্লাই। আচ্ছা, আমি হচ্ছে চুলটা বারবার মুখে চলে যাচ্ছে, কি বিশ্রী একটা অবস্থা। আইব্রো টিউটোরিয়াল আমার চ্যানেলে আপলোড করা আছে, তা তোমরা যারা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করো নাই, ইউটিউবে গিয়ে আরশিয়েবল লিখে সার্চ করো অথবা মাহি টিউটোরিয়াল লিখে সার্চ করো, চলে আসবো আমি। তো ওইখানে আমার আইব্রো টিউটোরিয়ালটা তোমরা পাবা, অথবা আমি এখানে তোমাকে রিপ্লাই করে দিচ্ছি চ্যানেলের নেমটা। আইব্রো টিউটোরিয়ালটা যেটা আমি করেছি এটা টোটালি তোমার বলতে পারো মানে একদম বেসিক, যারা কিছুই পারে না, আইব্রোজ সম্পর্কে কোনো আইডিয়া নাই, তাদের জন্য অনেক ভালো ওই টিউটোরিয়ালটা, সেটা দেখে আসতে পারো।
থ্যাংক ইউ সো মাচ আরশিকির মম মোহাম্মদ জারা আপু, থ্যাংক ইউ সো মাচ। সুপ্রিয়া সরকার, হাই আপু, হ্যালো। আচ্ছা, এখন হচ্ছে ব্লাশন ইউজ করব। দেখো দুঃখ কোথায় রাখি, বললাম না, এই যে দেখো এখন 181 জন হয়ে যাচ্ছে, 178 জন হয়ে যাচ্ছে। কোত্থেকে আসতেছো তোমরা, কই ছিলা আপু? এই যে টাইমটাতেই ফ্রি থাকি, এই টাইমটাতেই ফ্রি থাকো। আমি তো ভাবতেছি এখন থেকে রাতে লাইভ করব, রাত 11টার দিক দিয়ে। হ্যাঁ, তোমাকে ভালো লাগে বিকজ সবার কমেন্ট করো, হেল্প করার ট্রাই করো, অনেস্ট রিভিউ দাও। থ্যাংক ইউ সো মাচ স্পার্কল মিম আপু, থ্যাংকস আ লট। এখন অল টাইম ফ্রি থাকবো। আচ্ছা ঠিক আছে, বলো তো কোন হাইলাইটার দিচ্ছি। এটা হচ্ছে টেকনিকেরটা, হ্যাঁ। এটা তোমরা গ্ল্যামার উইমসে পাবা, প্রাইস কিন্তু গ্ল্যামার উইমসে অনেক রিজনেবল, হ্যাঁ, অনেক বেশি রিজনেবল। তাছাড়া সেল চলতেছে তাদের পেজে, ডিসকাউন্ট অফার, ডিসকাউন্ট প্রাইসটা অ্যাভেল করতে পারবা এখন যদি অর্ডার করো। তো অবশ্যই পেজে ভিজিট করবা। তোমাকে দেখে লেন্স নিয়েছিলাম, আমার চোখ ব্রাউন, তোমার চোখে অন্যরকম লাগছিল, আমার চোখে অন্যরকম লাগে। হ্যাঁ এটাই তো, আমার চোখে একরকম লাগে, তোমাদের চোখে আরেক রকম। ব্রাউন চোখে লেন্স অনেক ভাইব্রেন্ট লাগে। আপু লেট করে ফেলেছি আজকে, তোমাকে ব্লু 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 লাগছে। আজকে ব্লু অ্যান্ড অরেঞ্জের কম্বিনেশন করেছি, আজকে ফার্স্ট টাইম দেখলাম, অ্যান্ড তোমার পেজে লাইকও করে দিলাম। থ্যাংক ইউ সো মাচ সোম আক্তার আপু, থ্যাংকস আ লট। ওকে, এখন হচ্ছে নুড কালার একটা লিপস্টিক দিব, অ্যান্ড এটা হচ্ছে তোমার এটা, জি আলুটা সুন্দর হয়েছে, থ্যাংক ইউ সো মাচ আপু। কি বাবা কি আসবা কেন? হাইলাইটার কোনটা দিছে? এই যেটা। আচ্ছা দাঁড়াও, আমি একটু লুকটা শেষ করে নেই পাপা। দাও। তোমার ফোনে কি হয়েছে, চার্জ শেষ হয়ে গেছে? বসার জায়গা নাই এখানে, তাও তুমি আসছো, চেয়ার ভেঙে যাবে এখন আমাদের। আচ্ছা কি হইলো? ও বুঝতে পারতেছে না দেখে চিল্লাইতেছে। ওকে ডান। আচ্ছা হাই দাও সবাইকে, বলো হ্যালো এভরিওয়ান। হ্যালো এভরিওয়ান। আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম। কেমন আছো সবাই? কেমন আছো সবাই? সবাই আমার জন্য দোয়া করবে। সবাই আমার জন্য দোয়া করবে। হ্যাঁ, তোতা পাখি, তোতা পাখি, তোমার বাবুটা অনেক কিউট। সবাই দোয়া করবে ওর জন্য। আমি লিপস্টিক দিই, তুমি আমাকে একদিন মেকআপ করে দিবা আব্বু? হুম, আমাকে কালার করে দিবা একদিন, আই মেকআপ। হ্যাঁ। আমার ছেলে আমাকে বলে আম্মু তোমাকে শপিং এ নিয়ে পার্সেল কিনে দিব। আমার তো সারাদিন বাসায় পার্সেল আসে, তো সে আমাকে পার্সেল কিনে দিবে আর হচ্ছে আমাকে মেকআপ কিনে দিবে। বুকা কি কিনে দিবা মাম্মা বলো সবাইকে? ব্রাশ। ব্রাশ কিনে দিবা, আর কি কিনে দিবা গুশ। বলো, সুন্দর করে বলো। গুনছি কিনে দিব। গেঞ্জি, আর বড় গেঞ্জি বড় গেঞ্জি কিনে দিবা? তোমার গেঞ্জি আমাকে দিয়ে দাও তাহলেই তো হয়। না। আচ্ছা দিও না, তাহলে আমাকে কিনে দিবা। বুরশের গেঞ্জি বুরশের পার্সেল গেঞ্জি কিনে দিব। এটা হচ্ছে আর্শ। সো এই যে হাই দাও, আবার হাই দাও আবার। আপু তোমার আচ্ছা আচ্ছা, সিম্পলের লাইট ময়শ্চারাইজারটা কোন টাইপ ছিল না, কোন টাইপের স্কিনের জন্য? সিম্পলের লাইট ময়শ্চারাইজারটা হচ্ছে অয়েলি স্কিনের জন্য। এটা তুমি ভাঙছো। আচ্ছা সো আমি আজকে কি কি ব্যবহার করেছি সবকিছু তোমাকে দেখাচ্ছি। পুরো তোমার টুইন, হ্যাঁ উপরে আমার মতো দেখতে হচ্ছে, শুধু চুলগুলো আর বাবার মতো। এটা হচ্ছে 128 নাম্বার ফিট মি ফাউন্ডেশন, দিস ইজ ফ্রম গ্ল্যামার উইমস। গ্ল্যামার উইমসে এখন সেল চলছে, সো অবশ্যই সেল প্রাইসে তোমরা পাচ্ছ, ডিসকাউন্ট প্রাইসে। তারপর ইউজ করেছি হচ্ছে W7 এর ক্যান্ডি ব্লাশটা। হাইলাইটারের জন্য আমি আজকে ইউজ করেছি টেকনিকের মেগা গ্লো হাইলাইটার। তাছাড়া W7 এর হচ্ছে ব্যানানা ড্রিম পাউডারটা ইউজ করছি, এটাও ফ্রম হচ্ছে গ্ল্যামার উইমস। W7 এর ব্রোঞ্জারটা ব্যবহার করেছি। আর এটা হচ্ছে বার্থডে ল্যাশ গ্লু, এটা কিন্তু অ্যাভেলেবেল পাচ্ছ গ্ল্যামার উইমসে। এটা অনেক ভালো, এটা 100 টাকা করে পাবা মাত্র, হ্যাঁ এটা 100 টাকা করে সেল করে তারা। আর এটা হচ্ছে তোমার টেকনিকের ল্যাশ মেগা ল্যাশটা, এটা অনেক ভালো। সেই তো এই হচ্ছে প্রোডাক্ট, এগুলো আজকে ব্যবহার করেছি আমার মেকআপ লুকটার জন্য। আর
গেঞ্জি আমার ছেলের চোখগুলো অনেক কিউট। আচ্ছা আচ্ছা, সো এই তো। আর যারা যারা হচ্ছে এগুলো পারচেস করতে চাও সব কিছু তোমরা গ্ল্যামার উইমসে ইনবক্স করে দিবা, লাইভ থেকে স্ক্রিনশট নিয়েও দিতে পারো, অথবা তোমরা কিন্তু এমনিতেও বলতে পারো। তো লাইভটা হচ্ছে এখানে ক্লোজ করে দিচ্ছি আজকে। কিছু বলতে চাও তুমি? আয়না দেখতেছে আর নিজেকে ভাঙাচ্ছে। আপু তোমাকে কত ফ্রেন্ড রিকোয়েস্ট দিয়েছে, অ্যাকসেপ্ট করা নাই? আহারে আপু, আমি না খেয়ালই করি না ফ্রেন্ড রিকোয়েস্ট, আমি একেবারেই খেয়াল করি না। অনেক সময় মানে দেখা যায় যে মেসেঞ্জারে ঢোকা হয় খুবই কম, আমার পেজে মানে মেসেজ চেক করতে গেলে আমার আর মেসেঞ্জারের কথা মনে আসে না। আমাকে দিয়ে দাও না দিতে পারবো না, তুমি এটা দিতে পারবা। ওইটা ওয়েট অ্যান্ড ওয়াইল্ডের ফাউন্ডেশন আমার শেড হচ্ছে গিয়ে তোমার সফট বেজ। আচ্ছা, তো আজকে চলে যাচ্ছি, সবাই ভালো থাকো, সুস্থ থাকো, আবার নেক্সট লাইভে দেখা হয়ে যাবে। আল্লাহ হাফেজ সবাইকে।